প্রেমেরই নাম বেদনা। হারিস মামা, তোমার সাথে কিছু কথা কতি চাচ্ছিলাম। তাই নাকি? কই গেল? না, করছি যে তোমার আচার আচরণ তো একটু বদলানো লাগে মামা। কথাটা কোন অ্যাঙ্গেলে কলে ভাগ্নে নন্দলাল? তুমি নিজের এলাকা ছাড়ি বোনের বাড়িতে এসে বসবাস করতেছে, নিশ্চয় অস্বীকার করতে পারবা না যে আমাগর গ্রামের মানুষ তোমার একটু খারাপ চোখে দেখে। আরে জ্বালা তো, আজ দিনে সত্যি না, সিরিয়াস জোর করে আমি কব কিরাম করি। দেখো, তোমার বোনের পরে এই গ্রামে অন্য মানুষের চাইতে সিডনিরাই তোমার বেশি আপন, এটা তো নিশ্চয় অস্বীকার করতে পারবা না। আসলে বিষয় না কই, হঠাৎ তো উল্টো পাল্টো প্লাসের কথা কত কি জানি নন্দলাল, শুনে তো বুঝতে পারতেছি। বুঝবা কিরাম করি? তুমি সিডনিদের বিরুদ্ধে যাই ডেনিসের সাথে হাত মিলাইছাও, এটা কি তুমি ঠিক করিছাও? আরে সিডনিদের ভালো না চাও, খারাপ তো করতে পারো না। তোমার কেন মনে হলো নন্দলাল আমি সিদ্ধিদের খারাপ চাইছি? বারে তাদের বাড়ির গোপন খবর বার্তা তুমি ওই বাবর চাচাদের ফোন করে জানিয়ে দিচ্ছাও, তাদের দুই পরিবারের মধ্যে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই ভালো চাওয়া হতে পারে না। আচ্ছা নন্দলাল, একজনের নেই, বের করে নিয়ে আসি, জোর করে বিয়ে করাটা কি ভালো কিছু হতে পারে? হ্যাঁ শোনো, এই ধরনের অন্যায় অনৈতিক কর্মকাণ্ড আমি তো মানে নিতে পারিনি, এটা আমি এটাকে গ্রহণ করতে পারিনি, সেই জন্য এই ব্যাপারটা এরকম তাওর করে দিস। ওরে বাপুরে, প্রেম ভালোবাসার মধ্যদিন, এটা তো স্বাভাবিক বিষয়। জ্বালাতন বিশাল ব্রড মাইন্ড নিয়ে বসিয়েছে। হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলি, ধরো তোমার বোনটার সাথে কেউ প্রেম করি ফাসলে নিয়ে যাই, তোমার আমাতে বিয়ে করে ফেলালো, তখন ওই জিনিসটা কি তুমি স্বাভাবিকভাবে নিতে পারবা? আমার বোন যদি যোগ্য কাউরে পছন্দ করেই বসে, মানে না নিয়ে যাবো কোনে? এই কোন দিক থেকে লেমনকে তোমার যোগ্য পাত্র মনে হচ্ছে কদিনই? হ্যাঁ, এক নম্বর হচ্ছে ওই বেকার, সে কিন্তু কোনো ইনকাম করে না। দুই নম্বর হচ্ছে ওর বডি কন্ডিশন লক্ষ্য করতে, হ্যাঁ এটা একটা হাফ সাইজের দের ব্যাটারি, মানে হাফ সাইজের ব্যাটারি আর কি। ওর বডি কন্ডিশন, ওর মানসিক পারিবারিক কোনোভাবে তো ও মেয়ের সাথে যাচ্ছে না। হাফ ব্যাটারি সাইজ না কই ক্ষতি পারো যে তোমার সাইজ। কি হলো? তুই ভাগ্নের নাম দোলাল, তুমি আমার সাইজ দিয়ে কি সাইজ করতেছে? হ্যাঁ, আমি লেমন কি হাফ ব্যাটারি সাইজ কইটি, এই জন্য তুমি আমাকে টিপ্পনি কাটলি। তুমি কি নিজের বডি কন্ডিশনের সাইজটা তুমি এই যাও, কখন দেই যাও ওই আইনে সারলে যায়, ঘুরে ঘুরে নিজের বডি কন্ডিশনটা দেখো যে তোমার বডি আমার সাথে কত। মামা, আমরা কলাম আসল বিষয় সারি অন্যদিকে চলে গেলাম। কি খবর নন্দলাল? মনে হচ্ছে তোমার দোকানটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অনেক জ্ঞান নিয়ে বসে আছো। চলো, আমি কি করবো না সেটা তো আমার বিষয়, সেটা আমি ভালো বুঝবো, বাকি তুমি ভালো বুঝবা না, সেটা তো স্বীকার করাই লাগবে। তাহলে এসব বিষয় নিয়ে মাথা না ঘামানো উচিত হবে। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। বেশি দূরের কথা কব না, আমার বোনরে নিয়ে তুমি যে মিথ্যে অপবাদ দিলে, এটা তো কোনো ভালো আচরণের মধ্যে পড়ে না মামা। সেটা অবশ্য কেউ বিশ্বাসও করেনি। আমি তো আমার বোনকে চিনি, আমার বোন এত নিচে নামতে পারে না। নন্দলাল, তোমার বোন বাস্তবে যেটা ঘটাইছে আমি সেটা তোমাকে বলিস। এখন তুমি যদি বিশ্বাস করতে না চাও, আমি তো জোর করে তোমাকে বিশ্বাস করাতে পারবো না। আচ্ছা যাক, এসব পোষা কথা নিয়ে আর আমরা আলোচনা না করি। তুমি তাঠা কিছু খাবা নাকি মামা? দিতে চাইলে দাও এক কাপ, তাহলে আবার তুমি কমানে কি এক কাস্টমার পালাম, বসে বসে খালি গাজাচ্ছে, কিছুই খাচ্ছে না, লাভ করি। কব না নে, অনেক ঝগড়া করেছি, এখন আজকে টোকেন ছাড়াই তোমারে এক কাপ চা শিরাম করে বানায় দিচ্ছি, কি ডাবল তিনি নদীও ছাড়া দেবা, যা ভালো লাগতো। ভাবতেছি পার্ট টাইম কিছু করবো কিনা। ভাবতেই থাকো, কবে করবা সেটা না উঠবে কিনা।